ভবিষ্যতের গাড়ির বাজার যাবে কার দখলে? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষই একমত হন যে ইলেকট্রিক বা ইভি গাড়ি দখলে নেবে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে। আর ইলেকট্রিক গাড়ির কথা শুনলেই সবার আগে যে নামটি মাথায় আসে তা হলো ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কথা। তবে নীরবে ইভি গাড়ির জগতে রীতিমতো এক বিপ্লব সাধন করেছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD, যা এরই মধ্যে পৃথিবীব্যাপী দখলে নিয়েছে টেসলার মার্কেট। 1882 সালে প্রতিষ্ঠিত হওয়া LOL পার্কার কোম্পানিটি প্রথম ইলেকট্রিক গাড়ি নির্মাণ করলেও ইলেকট্রিক গাড়িকে জনপ্রিয় ও ভরসাযোগ্য করে তোলে ইলন মাস্কের প্রতিষ্ঠিত টেসলা। তবে উচ্চমূল্যের টেসলা প্রতিদ্বন্দ্বীহীন বাজারে যখন নির্দিষ্ট একটি শ্রেণীকে কেন্দ্র করে গাড়ি নির্মাণ করছিল, তখন চীনা নির্মাতা প্রতিষ্ঠান অনেকটা নীরবেই ইলেকট্রিক গাড়িকে নিয়ে আসে এমন এক নির্ভরযোগ্য স্থানে, যা একই সাথে অত্যাধুনিক প্রযুক্তি ও মধ্যবিত্তের সাধ্যের নাগালে। BYDর শুরুটা যদিও টেসলার মতো মহাকাব্যিক নয়। পেশায় রসায়নবিদ ওয়াং চুয়ানফু 1995 সালে BYD প্রতিষ্ঠা করেন। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা ওয়াং তরুণ বয়সেই অনাথ হয়ে যান। তবে তার বড় ভাইবোনদের সাহায্যে কলেজে পড়াশোনা চালিয়ে যান তিনি। খুব সাধারণভাবেই প্রথমে মোবাইল ফোনের জন্য রিচার্জেবল ব্যাটারি তৈরির মাধ্যমে যাত্রা শুরু করে BYD। 2003 সালে BYD অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পর প্রথম গাড়িটি, যার কোড নেম ছিল 316, খারাপ ডিজাইনের কারণে তা বাজারে আসার আগেই বাতিল হয়ে যায় এবং ওয়াং চুয়ানফু নিজেই গাড়ির প্রোটোটাইপটি ভেঙে ফেলেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM, committed for better still। স্বাভাবিকভাবেই এমন একটি কোম্পানি টেক জায়ান্ট ইলন মাস্কের সামনে পাত্তাই পাবে না, হলো তাই। 2011 সালে ব্লুমবার্গে দেয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক উপহাস ভরে BYDকে টেসলার প্রতিযোগী হিসেবেই গ্রহণ করেননি। তিনি বলেছিলেন BYDর প্রযুক্তি শক্তিশালী নয়। তখন হেসে উড়িয়ে দেয়া সেই মাস্কই অবশ্য 2023 সালে এসে স্বীকার করেন BYDর গাড়ি প্রতিযোগিতামূলক এবং সফল, যেখানে চীনের মতো বড় একটি বাজারে টেসলার গাড়ি পাত্তাই পায়নি। শুধু তাই নয়, 2024 সালে BYDর বার্ষিক আয় প্রায় $107 বিলিয়ন, যেখানে টেসলার ছিল $97.7 বিলিয়ন। একই বছর বিশ্বব্যাপী BYD 4.27 মিলিয়ন ইউনিট গাড়ি বিক্রয় করেছে, যেখানে টেসলার বিক্রি ছিল 1.79 ইউনিট। বর্তমান সময়ে প্রযুক্তির দিক থেকেও কোনো অংশেই পিছিয়ে নেই BYD। তাদের উদ্ভাবিত ব্লেড ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে অনেক বেশি সাশ্রয়ী, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী, যা দুর্ঘটনায়ও বিস্ফোরিত হওয়ার ঝুঁকি নেই বললেই চলে। এমনকি তাদের সুপার প্ল্যাটফর্ম নামের নতুন একটি প্রযুক্তি গাড়িগুলোকে মাত্র 5 মিনিটে চার্জ করতে সক্ষম, যেমনটা প্রচলিত গাড়িতে তেল ভরার সময়ের থেকেও কম। মডেল ভেদে একবার চার্জে গাড়িগুলো 500 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। BYDর আরেকটি বিস্ময়কর তথ্য হচ্ছে 19 এপ্রিল 2022 পর্যন্ত BYD 10 বিলিয়ন কিলোগ্রাম কার্বন নির্গমন বাঁচিয়েছে, যা পৃথিবীব্যাপী প্রায় 896 মিলিয়ন গাছ লাগানোর সমতুল্য। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।